আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ আমি হইলাম ইমানদারের বন্ধু, আর আল্লাহ যাদের ইমানদারের বন্ধু, আল্লাহ আমার কাজ হলো ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি যখন বন্ধু হয়ে যাই তখন আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা এখন একটা আলোর মধ্যে আছি, লাইটের আলো না, এটা জান্নাতের আলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাইটের আলো তো আছে, পাশাপাশি আমরা হেদায়েতের আলোর দিকে যাচ্ছি, কারণ আল্লাহ আমাদের বন্ধু। আর শয়তান যাদের বন্ধু তারা কোথায় আছে? এই যে মাইকের আওয়াজ বন্ধ হইলে ওইদিকে একটা আওয়াজ আসে, ওই জায়গা আছে। কথা কোন ঠিকই না? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। শয়তান যাদের বন্ধু, আল্লাহ তাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এক জায়গায় শয়তানের জলসা, আরেক জায়গায় রহমানের জলসা। কিছু মানুষ আছে রহমানের জলসায়, কিছু মানুষ আছে শয়তানের জলসায়। আল্লাহ যাদের বন্ধু তারা আছে আল্লাহর এই বেহেশতের বাগানে, আর শয়তান যাদের বন্ধু তারা আছে শয়তানি কাজকর্মে। কথা বলেন ঠিক কি না? ভাই খারাপ লাগতেছে? আমি কি মন গড়া কিছু বলছি? কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি। বেশি বললে আপনারা রাগ করবেন নাকি? আমার জন্য একটা সুন্দর বিষয় দেওয়া হয়েছে, মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব। সূরা কাফের 19 নম্বর আয়াত, পাশাপাশি সূরা আল হাক্কার 24 থেকে 32 নম্বর আয়াত। আমি সূরা কাফের 19 নম্বর আয়াতটা খুতবাতে তেলাওয়াত করেছি। আমার বোধ হয় পার্শ্ব আলাপ না করে সরাসরি আমার বিষয়টার দিকে নজর দিয়ে কিছু কথা বলি। কি বলেন? তার আগে একটু পিছনের বাইরা সবাই একটু জবান খুলে আমার সাথে মহাব্বতে ঘুমটা ভাঙানোর উদ্দেশ্যে একটু জিকির করি, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই একসাথে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি, হাসবি রাব্বি মা ফি কলবিহি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট এ করলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভাইজান আমিরার মনের বাসনা
বুঝাইলে কেউ বুঝে না, বলেন আমরার মনে বুঝাইলে কেউ বুঝে, শুনাইলে কেউ শুনে না, দয়াল শুনাইলে কেউ হায় হায় শুনেন শাহে মদিনা, লা ইলাহা লা ইলাহা। বেজন কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা, বলেন কত সুন্দর, যার নাই কোনো তুলনা। তোমরা বোঝেও কেন বোঝো না, তোমরা বোঝেও কেন, ভাইজান ঈমান হইল মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে যাব মদিনার রাস্তা চিনি। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে, আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা লা ইলাহা। আমরা কেমনে যাব মদিনা, মদিনা যাইতে মন চায়। আরে এক একজনের ঘুমও এই লাইটটা মাঝে মধ্যে একটু হেদিকে দিয়ে আছেন নাকি, এখানে আছে, একটু হেদিকে দিলে আমি ওনাদের একটু দেখতাম, তো ঘুমাই না। টাক টাক করে ঘুমাইতেছে, ও যে ঘুম দিচ্ছে, কম্বলের ব্যবস্থা করলে আর ভালো হতো, গভীর ঘুম দিচ্ছে। আপনারাও ঘুমান, আমিও ঘুমাই 10 মিনিট, কি কন? একটু লাড়াছাড়া দিয়ে। মদিনা যাইতে মন চায়, কার কার যাইতে মন চায় হাত উঠান, আল্লাহ যেন কবুল করে। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। যাইতে মন চায় না? তাহলে আমার সাথে বলতে হবে, ঠিক আছে? আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা, রাসূল যাব আমি আনা গো, যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি। রাসূল মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূল ভালোবেসে আনা গো, যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি। সবাই জবান খুলে বলুন, যাব আমি। রাসূল আপনাই ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা, তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি থাকে না তো চিন্তা ভাবনা, রাসূল থাকে না তো আনা গো, যাব আমি সোনার
বলেন যাব আমি রসুল আপনার নামে এত জাদু ডাকিলে মনে হই মধু আপনার নামে এত জাদু ডাকিলে মনে হই মধু ওই মধু কোথাও মিলবে না রসুল ওই মধু আনা গো যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি বলেন যাব আমি হায় হায় যাব আমি সোনার মদিনা রসুল যাব আমি আনা গো যাব আমি সোনার আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন সবার জীবনে একবার হলেও যেন মদিনার জিয়ারত নসিব করে বড় করুন আমিন মনোযোগ আছে মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা এটা বড় কঠিন যন্ত্রণা পাশাপাশি কবরের আযাব কবরের আযাব চিরন্তন সত্য চোখে দেখা যায় না অনুধাবন করা যায় ঈমানদার যারা তারা বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একাধিক জায়গায় মৃত্যুর ব্যাপারে বলেছেন আমি আপনাদের কাছে জানতে চাই এই দুনিয়াতে থাকার কোন সুযোগ আছে এটা সবাই জবানটা দিবেন হায়াত লম্বা করার কোন সুযোগ আছে 100 বছর 150 বছর 200 বছর বাঁচার কোন সুযোগ যার হায়াত যতটুকু সীমাবদ্ধ আল্লাহর কাছে বরাদ্দ তারপরে তাকে চলে যেতে হবে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে রাজা বলেন প্রজা বলেন ধনী বলেন গরিব বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন বংশীয় মর্যাদাশীল বলেন বংশীয় মর্যাদা ছাড়া বলেন ক্ষমতাসীন বলেন আর ক্ষমতা ছাড়া বলেন হায়াতের বাজেট শেষ হইলে 1 সেকেন্ডও বাঁচার কোন সুযোগ ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ আল্লাহ কো যে মরণ থেকে তুমি তাল বাহানা করো বাঁচার চেষ্টা করো সে মরণ তোমাকে অবশ্যই আঁকড়ে ধরবে বাঁচার কোন সুযোগ ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন হায়াতের বাজেট যখন শেষ হবে মালাকুল মউত যখন আসবে পিছনের কদম সামনে দেওয়ার কোন সুযোগ ডানের কদম বামে দেওয়ার কোন সুযোগ নাই ফেসবুকটা খুললেই শুধু মরণের খবর এখন আসার সময় দেখলাম একটা ছেলে টকবগে একেবারে ওনার চেয়ে আরো বয়সে কম হবে বোধ হয় বাইক অ্যাক্সিডেন্ট করেছে এমন কোন দিন নাই যে মোটরসাইকেলে 8-10 জন মারা যাচ্ছে না তারপরেও আমার যুবকরা বেপরোয়া হয়ে যায় গাড়িতে উঠলে পরে তার মাথা ঠিক থাকে না মোটরসাইকেল চালা না হেলিকপ্টার চালা বুঝাই যায় না প্রত্যেক দিন আমাদেরকে সবক দিচ্ছে শরীরের মধ্যে আলাদা একটা ভাব চলে আসে ঠিক না এই জন্য বলবো সন্তানকে মোটরসাইকেল আর মোবাইল কিনে দেওয়ার চেয়েও
নৈতিক শিক্ষা দেওয়া এখন আমাদের বেশি দায়িত্ব। আমরা এখন বাচ্চাদেরকে খুশি করার জন্য একটা অ্যান্ড্রয়েড সেট, আইফোন, দামি দামি মোবাইল কিনে দিই। এগুলো যে আমার সন্তানের ভবিষ্যৎ দুনিয়া আখিরাত বরবাদ করতেছে, এটা বোঝার চেষ্টা করি। আরেকটু পয়সা হলে বাবা বিদেশ থেকে আবদার করে কোন রকমে কলেজে উঠলে একটা মোটরসাইকেল লাগবে দিয়া দেয়া। সে তো বিশ্বগুর যায় কি দুনিয়াতে আছে না আসমানে আছে নিজেও জানে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে খবর পাওয়া যায় দুনিয়া থেকে বিদায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে থাকার কোন সুযোগ নাই, হায়াত বড় সীমিত। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আমার আগে আমার বাবা আসছে, আপনার আগে আপনার বাবা আসছে, বাবার আগে দাদা আসছে, দাদার আগে দাদার বাবা আসছে। কিন্তু আমি যে আমার বাবাকে রেখে বাবার কাঁধে আমার মতো সন্তানের লাশ হাজার হাজার উঠে কি উঠে না। বড় ভাই রেখে ছোট ভাই চলে যা, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কারণ যাওয়ারও যদি সিরিয়াল থাকতো গুনাহের কাম আমাদের দ্বারা আরো বেশি হইতো। আমি মনে মনে ভাবতাম আমার বড় 2 ভাই বেঁচে আছে, আমি যা ইচ্ছা তা করি। আমি মনে মনে ভাবতাম আমার বাবা বেঁচে আছে, আমি যা ইচ্ছা তা করি। বাবার আগে তো আমি মরবো না, বড় ভাইয়ের আগে তো আমি মরবো না। এই জন্য আমার আল্লাহ করে বান্দা কখন যে তার করণ হবে কেউ বলতে পারে না। হায়াতের বাজেট যখন শেষ হবে কঠিন মৃত্যু তোমাকে অবশ্যই আঁকড়ে ধরবে। কথা বলেন ঠিক কিনা? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। কথা বল ঠিক কিনা? বাঁচা যাবে? করোনা ছিল মনে আছে? উন্নত কান্ট্রির কিছু রাজা বাদশারা করলো কি 2-3 কিলোমিটারের ভিতরে কোনো মানুষকে ঢুকতে দেয় না। ফোর্স দিয়া রাখছে, কীটনাশক মুক্ত জীবাণু মুক্ত দিয়া চতুর্দিকে ছড়াইয়া ছিটাইয়া রাখছে। নিজে যেই জায়গা থাকে এটাতে গ্লাস দিয়া বন্দি করছে, তারপরেও যাই ওইখানে ধরছে। কথা বল ঠিক না? এটাতে চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, বাতাসের সাথে উড়ে। ওইটার থেকে বাঁচার কোন সুযোগ পাইল না। আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর হুকুমে জান কবজ করে, ওনার থেকে বাঁচার সুযোগ আছে? আরেকটু জোরে বলুন, আছে? মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। আল্লাহর নবী বলে আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, আমল নামা যাদের ডান হাতে হবে, নেকির পাল্লা যাদের বাড়ি হবে, তাদের মরণটা কত সহজ হবে। আমার নবী কো আমার সাহাবারা শোনো, একটা ময়দার বস্তার ভিতর থেকে যদি একটা চুলকে টেনে টেনে বের করা হয়, কিংবা একটা সুতাকে যদি টেনে টেনে বের করা হয়, ময়দার বস্তা বলতেও পারে না তার ভিতর থেকে কি বের হচ্ছে। আর যে আসতেছে সেও বলতে পারে না কোথায় থেকে আসতেছে, অনায়াসে চলে আসে। কোথায় কোন ঠিক কিনা? অপর দিকে যারা বেঈমান কাফের মুশরিক নাফরমান, তাদের মরণটা কেমন হবে? জীবন্ত একটা বকরিকে পা গোলা উপরের দিকে বেঁধে মাথাটা নিচের দিকে দিয়ে, এবার যদি ছাগলের চামড়াটা টেনে টেনে ছোড়া হয়, আর যদি ওই জায়গার মধ্যে লবণ নিক্ষেপ করা হয়, যত না কষ্ট হইবে, বেঈমানের মরণ তার চেয়ে আরো বেশি কষ্ট হইবে। কথা কোন ঠিক কিনা? আমল যদি ভালো হয়, জান্নাত দেখাইয়া দেখাইয়া মালাকুল মউত আপনার আমার জানটাকে কবজ করবে। রহমতের ফেরেশতারা জানটা বের করতে দেরি হবে। জান্নাতের ফেরেশতারা টানাটানি করে প্রতিযোগিতা করে কার আগে নিয়ে যাইবে জান্নাতে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে। সুবহানাল্লাহ না? আর যদি খারাপ হয়, আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা, যাদের দেখতে বড় ভয়ঙ্কর,
যাদের দেখে দেখেই তাদের জানটাকে কবজ করা হয়। কাফির মুশরিক বেঈমান যারা, কেমন কষ্ট হবে তাদের মরণের কথা, কেমন কষ্ট হবে, কিভাবে জাহান্নামের ফেরেশতারা তাদের জানটাকে টেনে টেনে নিবে, সেই কথাও আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে। জানা দরকার আসেনি? আরেকটু জোরে বলুন। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফী গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাহুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকসিবুন। আল্লাহু আকবার বলেন। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফী গামারাতিল মাউত, আল্লাহ বলতেছেন হাবিব আমার, দোস্ত আমার, জালেমদের যখন জানটাকে কবজ করা হবে, আপনি দেখবেন গো নবীজি, ইযিজ যালিমুনা ফী গামারাতিল মাউত, যখন তারা মৃত্যু শয্যায় পড়ে যাবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতকে প্রসারিত করে ভিতরে যখন বের করে ঢুকায়া দিবে, আখরিজু আনফুসাহুম, টেনে টেনে তাদের ভিতর থেকে যখন রহমতের গজবের ফেরেশতারা টেনে টেনে যখন তার রূহটাকে বের করবে, আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আর বলবে আজকের দিনে তোমাদের প্রতিদান তোমাদেরকে দেওয়া হচ্ছে, তোমরা যা অর্জন করেছো, বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 7 নম্বর পারা, হিফজুল কোরআনের 18 নম্বর পৃষ্ঠা, 95 93 নম্বর আয়াত, তাফসীরটা খুলে দেখবেন। আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফী গামারাতিল মাউত, হাবিব আপনি দেখবেন জালেম যারা, কাফের যারা, মুশরিক যারা, বেঈমান যারা, যখন মৃত্যু শয্যায় পড়ে যাবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতকে তাদের ভিতরে প্রসারিত করবে রূহটাকে বের করে টানার জন্য, আখরিজু আনফুসাকুম, আর বলবে বের হও, তাড়াতাড়ি করে চলে আস, আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকের দিনটা হলো তোকে তোর মন্দের প্রতিদান দেওয়ার দিন, বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি, আল্লাহর বিরুদ্ধে তুই যা কিছু বলতি আজকে তোরকে সেই প্রতিদান দেওয়া হবে, ও কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর আল্লাহর আয়াতগুলোকে তুই অস্বীকার করে করে গর্ব আর অহংকার তাকাব্বুরি করে করে তোর জিন্দেগি কাটাইতি, এখন এই মাটির নিচে তোর ঠিকানা হইবে, এই মাটির উপরে গর্ব করে তুই হাঁটতা, নিজেরে নিজে অনেক কিছু মনে করতা, আজকে তোমার আর গর্বের কোনো সুযোগ নাই, আজকে টেনে টেনে লাঞ্ছনার অপমান দিয়া তোমার রূপটাকে বের করা হচ্ছে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। তারা কোনদিন জান্নাতে যাবে যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে, কোরআন শুনেও যারা, এই কথাগুলো শুনেও যারা মানে না, তারা কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই কথাও আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানান দিয়েছে। আহারে মানুষ, এই দুনিয়ার মধ্যে আমরা এত পাগল পারা হয়ে গেলাম, দুনিয়া দুনিয়া করে আমরা আল্লাহকে ভুলে গেলাম, অথচ কত রাজা কত প্রজা এই পৃথিবীতে ছিল, আজ তারা কোথায় আছে নাকি? আল্লাহ কো, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা আমার কোরআনকে অস্বীকার করেছে,
আমার আয়াতগুলোকে যারা মানে না, ওয়াস্তাকবারু আনহা, আর জমিনের মধ্যে গর্ব অহংকার তাকাব্বুরি করেছে, ওই না পাঁচ পীরের মুকামে 24তম সুন্নি মহাসম্মেলনে উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথাগুলো বলছে, শোনার পরেও এক কান দিয়ে শুনে আরেক কানটা বের করে দে, তাকাব্বুরি করে অহংকারী করে এই কথাগুলোকে আমল করে না, মানে না, পুরাপুরি তার কানে দিয়া ঢুকে না। এমন অভ্যাসের যারা বেঈমান কাফির, যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে অহংকার বশত, আমার আল্লাহ কোলা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আমার আসমানের দরজা কোন সময় রহমতের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, আর তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, তবে জান্নাতে প্রবেশ করতে পারবে ওই সময় সূর্যের গোড়া দিয়া উটের লেজ যাইবে যেই সময়। কথা বুঝেননি? সুই দিয়ে আমরা কাপড় সেলাই করি না, একটা সুতা ঢোকাই দিয়ে তো কত সময় লাগে, আর যারা চোখে দেখেন না সারাদিন গুতাইলেও কাজ হবে না। তো ওই সুইচের ছিদ্র দিয়া উটের লেজ কি কোনোদিন প্রবেশ করানো সম্ভব হবে? আল্লাহ বলে এটা যেমন সম্ভব না, পসিবল না, তারাও আমার জান্নাতে প্রবেশ করতে পারবে। এখন বলেন, মরণের ভয় আসেনি আপনাদের? মরতে হবে যে এটা বিশ্বাস করেননি? সবাই করে না। এই ছোট ছোট 3-4টা বলা হয়নি, আর বাকিরা চুপচাপ। আওয়াজ দিয়ে বলুন, মরণের যন্ত্রণা হবে, তাতে কোনো সন্দেহ। মরণে চেহারা মোবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, বলেন কাছে বসে কালিমাটা। মরণে চেহারা মোবারক দেখিও, বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, বলেন কাছে বসে কালিমাটা। সবাই বলতেছেন না? মরণের সময় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারা মোবারক আমাদের চোখের সামনে আসে, আমরা যদি দেখি, তখন কি আমাদের আর কোনো ভয় আছে? আর একটু জোরে বলুন না, কোনো ভয় আছে? তাহলে এই আবেদনটা কি একটু ভালো করে আমরা দিতে পারবো না? সবাই বলুন, মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, বলেন কাছে বসে কালেমাটা। মাশাআল্লাহ, তো বলতেছে ছোট ছোট বাচ্চারা, বলেন কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, বলেন কাছে বসে কালিমাটা পড়িয়ে। রোজা মোবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমিতে দিও, বলেন রোজা মোবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমিতে দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও, বলেন রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, বলেন মোবারক হাত আমার। মরণে চেহারা মোবারক দেখিও, বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, বলেন কাছে আসে কালিমাটা পড়ি।
আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। আকা বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। হাই হাই গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, বলেন গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, শেষ বিদায়ে মোবারক হাতের পানি দিও, বলেন শেষ বিচারে মোবারক হাতের পানি দিও, বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, বলেন কাছে বসে কালিমাটা। গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে, বলেন গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে, আকা অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে। কবরে যখন আমি একা থাকিব, বলেন কবরে যখন আমি একা থাকিব, তোমার মোবারক কদমে টানিয়া নিও, বলেন মোবারক কদমে আমায় টানিয়া নিও, বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। মরণের সময় যে কত যন্ত্রণা, পৃথিবীর কোন মানুষ যদি মৃত্যু যন্ত্রণা মরণের আগে অনুধাবন করতে পারত, এই দুনিয়ার প্রতি এত মায়া নিয়ে থাকতো না। অনেক মানুষ মৃত্যুর সময় প্রস্রাব পায়খানার রাস্তা পর্যন্ত নষ্ট হয়ে যায়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারাটা যখন দেখে, তখন আর স্থির থাকতে পারে না। আল্লাহর বন্ধু আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আজরাইলের সাথে কথা বলতেছে, ডাকটা বলে, রে ভাই আজরাইল, শুনেছি তোমার নাকি একটা ভয়ঙ্কর রূপ আছে, তুমি কি আমারে সেই ভয়ঙ্কর রূপটা একটু দেখাইবা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকটা, আপনি তো আল্লাহর খলিল, আপনার বন্ধু, আল্লাহর একজন প্রিয় পয়গম্বর, আপনারে আমি কেমনে দেখাইমু? না না না, আমি সবসময় শুনি, এই জন্য আমার একটু দেখবার মন চায়। ডাক দিয়ে বলে, ও খলিলুল্লাহ, আপনি আমার ভয়ঙ্কর দৃশ্য দেখে আপনি স্থির থাকতে পারবেন না, আপনার সেন্স ঠিক থাকবে না, আপনি বেহুশ হয়ে যাবেন। তারপরে উনি বলে, আমি আর একটু দেখতে চাই, আমার মনে বড় সাধ জাগছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি একটু ওই দিকে তাকান, মুহূর্তের মধ্যে আবার আপনি আমার দিকে তাকাইবেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক ডাক, আমি পাশের দিকে চোখটি ফিরাইয়া মুহূর্তের মধ্যে যখন আবার আমি ওই দিকে তাকাইলাম, এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। আল্লাহু আকবার ধ্বনি দিয়া আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে জমিনে পড়েছিল। সুবহানাল্লাহ। হুশ যখন ফিরে আসলো, সঙ্গী সাথীদেরকে ডাক ডাক, আহারে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ যদি তোমরা দেখতা, এই দুনিয়ার পিছনে এত পাগল পারা হইতা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক ডাক, ও আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ,
আমার ভয়ঙ্কর যে কত রূপ, তার 1000 ভাগের 1 ভাগ আমি আপনারে দেখাইছি না। কারণ আপনি তো জলিলুল কদর পয়গম্বর, আপনি তো আল্লাহর বড় দামি দামি একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু। আমি জাস্ট আপনার আবদার রক্ষার জন্য আমার একটু অবস্থা আপনারে দেখাইছি। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি একটু করে দেখায়, আর যদি উনি বেহুশ হয়ে যায়, আর তার পরিপূর্ণ রূপ দেখাইলে আপনার আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাইবে না। কথা কোন ঠিক কিনা? ওই মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাই, আমল ভালো করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আমল কেমনে ভালো হবে? আজকে তো দুনিয়া নিয়ে আমরা পাগল পারা হয়ে গেছি। এই জন্য আমার নবী কো সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার নবী ডাক ডাকো, চিরে এমন একটা সময় আসবে আমার উম্মত গুলো দুনিয়ার 5টা জিনিসকে ভালোবাসবে, আর 5টা জিনিসকে তারা ভুইলা যাইবে। যে 5টা জিনিস তারা ভুলবে, ওই 5টা জিনিস তাদের বেশি বেশি স্মরণে থাকা দরকার ছিল। আল্লাহু আকবার বলেন। 1 নম্বরে আমার নবী কো ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার উম্মত গুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা তারা ভুলে যাইবে। অথচ চিরন্তন সত্য হইল মরণ। কথা কোন ঠিক না? মরণের খবর আছে নি? আহারে, পোলাপাই নেই মৃত্যুর লাশটাকে কবরে দিতে যায়, ওই জায়গায় সেলফি ওঠা আছে না? আমি আশ্চর্য হয়ে যাই, আমাদের মানসিকতা কতটা নিকৃষ্ট হয়েছে। শেষ বিদায়ের সর্বশেষ স্থান কবরের মধ্যে আমি আপনজনকে শোয়াইয়া ওই লাশটাকে নিয়েও আমি সেলফি ওঠাই। আধুনিকতা এতটাই নোংরা হয়েছে, জাহান্নামে যাওয়ার রাস্তাকে সুগম করে দিয়েছে। এই জন্য আমার নবী কো উম্মত চিরন্তন সত্য মরণের কথা ভুইলা দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত। আমরা সবাই জানি যে দুনিয়াতে থাকার কোন সুযোগ। এই দুনিয়া মুসাফির হাই ঠিকানা, কেউ আগে রওয়ানা है কেউ পিছে রওয়ানা। এই দুনিয়া মুসাফির है কবর আসল ঠিকানা, কেউ আগে রওয়ানা है কেউ পিছে রওয়ানা। এই ক্ষণস্থায়ী দুনিয়াটা হলো মুসাফিরের জিন্দেগির মতো। আজকে আসি কালকে নাই, এই বছর মাহফিলে আসি আগামী বছর নাও থাকতে পারি। কখন যে কার ডাক চলে আসে, আল্লাহর ডাকে কখন যে কোলে চলে যায়, তার কোনো গ্যারান্টি নাই। ওরে ইমানদার মুসলমান, আজকে 5 পীরের মুখামের মাহফিলে শায়েস্তাগঞ্জে মাহফিলে বসছি, মাহফিলটা শেষ করে বাড়িতে যাইব, গ্যারান্টি দেওয়ার মতো কেউ আছেননি? জোরে বলুন, আছেননি? 1 সেকেন্ডের ভরসা নাই, তারপরও কেন এত বাহাদুরি? ঠিক না? মাহফিলটা শেষ করে উঠে চেয়ারটা থেকে ওই জায়গা যাইব, সেই গ্যারান্টি দেওয়ার কোন সুযোগ? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চোখের পলক বোঝেননি? কি বলেন তো? চোখের পাতা এরকম চোখ মারে, 1 সেকেন্ডে 2-3টা মারা যায়। পোলাপাইনে একটু বেশি মারতে পারে, মুরব্বীরা তো এগুলা বুঝলা গেছে। কথা কোন ঠিক না? এখন চোখ মারামারি না, এখন আরো আধুনিকতা আছে। এই যে 1 সেকেন্ডে 3টা-4টা চোখ মারা যায়, তার মানে 1 সেকেন্ডেরও হায়াতের কোন গ্যারান্টি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। সবাই বলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি।
তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। বাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। বাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, সুতোই টান দিলে মালিক, সুতোই টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আনারে তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? মুহূর্তের মধ্যে মালাকুল মউত এসে যখন জানটাকে কবজ করে নিবে, আগের দিনও যার ক্ষমতা, আগের দিনও যার বাহাদুরি, সকাল বেলাও যার পিছনে শত শত মানুষ ঘুরে, সন্ধ্যা বেলা মসজিদের মাইকে এলান হয় অমুক সাহেবের নামাজে জানাজা অতটা বাজে। কথা কোন ঠিক কিনা? কিসের জন্য এত বাহাদুরি? কত রাজা প্রজা ছিল, নামি দামি ব্যক্তি ছিল, হাজার হাজার কোটি টাকার মালিক, নামি দামি বিল্ডিং এর মালিক, যারা রাস্তায় দিয়ে হাঁটলে 50 জন 100 জন পিছনে দিয়ে হাঁটতো। চায়ের দোকানে বসলে বসার জায়গা পাওয়া যাইতো না, সবার মুখ দিয়ে শুধু একটাই শব্দ, আমাদের সাহেব, আমাদের সাহেব। এখন কিন্তু আর কেউ সাহেব বলবে না, এখন একটাই পরিচয় সবার মুখে, এখন হয়ে গেল লাশ। কথা কোন ঠিক কিনা? এই লাশের মিছিল চলার আগে কবরের পথকে সুগম করা দরকার আছে না নাই? জান্নাতের রাস্তাকে সুগম করা দরকার আছে না নাই? আমার আল্লাহ কো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে আর সৎ কাজ করে ভালো আমল করে তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। বড় করে বলি সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। বড় করে বলি সুবহানাল্লাহ। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত। কোন জান্নাত? যেই জান্নাতের নিচে দিয়া ঝর্ণা সমূহ প্রবাহমান। কয়দিন থাকবে ওই জান্নাতে? আল্লাহ কো আবাদান আবাদা, যে জান্নাতের শুরু আছে শেষ নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? জোরে বলুন খারাপ লাগে? আমার নবী কো ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। তারা দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা ভুলে যাইবে। কবরের পাশে দিয়া যা, সন্ধ্যার পরে আমার যুবক হিন্দি গানের টান দে, আছে না নাই? আরেকজনে জিজ্ঞাসা করে, কবরস্থান পাশে দিয়া যাওয়ার সময় কেন গান বললা? যুবকটা কয়েক জায়গাটা গেলে একা একা ভয় লাগে, এই জন্য একটা একটা টান দিই গান। আরে বোকা, কবরের পাশে দিয়া তুই যাও, তোমার ভয় লাগে এটা ভালো কথা, কিন্তু তুমি গান গাও। তুমি মুসলমানের সন্তান হিসেবে কবরের পাশে দিয়া যাওয়ার সময় একটু কোরআন তেলাওয়াত করতে পারতা। কথা কোন ঠিক কিনা? তুমি যদি মুখে মুখে আস্তে আস্তে সূরা ফাতিহাটা তেলাওয়াত করে বলতা, আল্লাহ এই কবরের মধ্যে আমার কত আপনজনরা শুয়ে আছে, কত ইমানদার বান্দা বান্দিরা শুয়ে আছে, আমি যে সূরা ফাতিহাটা তেলাওয়াত করলাম তার জন্য তুমি যে সওয়াবগুলো নির্ধারণ করলা, আমার এই সওয়াব তুমি কবরবাসীদের আমলে পৌঁছায়া দাও। আমিন। এটা হইতো একটা মুমিনের কাজ, কিন্তু তুমি কবরের পাশে দিয়া গান গাও, এরকম করা যাবে না। এই মাটির উপর দিয়ে আমি চলি, অহংকার করে তাকাব্বুরি করে। এই জন্য আল্লাহ বলে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপর দিয়া যখন তোমরা হাঁটবা গর্ব করিও না, অহংকার করিও না।
কারণ মাটি মাটি, তুমি মাটির উপরে আঘাত করো, গর্ত করো, লাথি মারো, গোতা মারো, মাটি কিছু বলে না। কিন্তু এই মাটির যেদিন শক্তি ফিরে আসবে, ওই কবরের মধ্যে রাখার পরে তোমারে আমারে ডানের মাটি বামের মাটি এত কঠিন করে চাপা দিবে, মুহূর্তের মধ্যে হাড্ডি গুড্ডি পাউডারের মতো তছনছ বানাইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? কবরে রই আযাবি যদি কেউ দেখিত, দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল হইত। বলেন দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল হইত। দাদা গেল, দাদি গেল, অন্ধকারই কবরে, কেহ নাহি আসলো ফিরে মায়ার সংসারে। বলেন কেহ নাহি আসলো ফিরে মায়ার সংসারে। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, আল্লাহ জবান খুলে বলুন আল্লাহ, চিৎকার করে বলুন আল্লাহ। আপন হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলেন কেমনে দিবা জাহান্নামে। কোনার বোঝা মাথায় লইয়া আল্লাহ গড়তেছি। বলেন কোনার বোঝা মাথায়। ঘুম আসছে নাকি আপনাদের? এই কথাগুলো শুনলে একটু মনটা নরম হয় না? জোরে বলুন হয় কি হয় না? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজাতে গড়ইলাম বসিয়া। বলেন তোমারি দরজাতে গড়ইলাম বসিয়া। তুমি যদি মাফে না করো তোমার বান্দারে, আল্লাহ জবান খুলে বলুন আল্লাহ। তুমি যদি মাফে না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। বলেন বলো তোমার বান্দা যাবে। গুনাহ করেছি, ভুল করেছি মাবুদ রাব্বানা, হাসরের দিনে গুনাহগারে বইলা ডাইখো না। বলেন হাসরের দিনে গুনাহগারে বইলা ডাইখো না। আমার ভাইরা বাবারা, এইভাবে যদি গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে চোখের পানিগুলো ছেড়ে নির্জনে কান্না করতে পারেন, অতীতের গুনাহগুলো স্মরণ করে বান্দা যখন এইভাবে কান্না করে, হাদিসের মধ্যে আছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ লা ইয়ালিজুন নার, যে চোখ থেকে মাছের মাথা পরিমাণ আল্লাহর ভয়ে চোখের পানি বের হবে, আল্লাহর নবী কো ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি?
জোরে বলুন কম না বেশি? ওই গুনার কথা স্মরণ করে 3.5 হাত কবরের কথা স্মরণ করে মাঝে মধ্যে এইভাবে তওবা করবেন, কান্নাকাটি করবেন। কোন দিন যদি আপনার এক ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। কথা কোন ঠিক কিনা? আমার নবী কই ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। 2 নাম্বার ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতগুলো 1 নম্বরে হায়াতকে ভালোবাসবে, মরণের কথা ভুলে যাইবে। 2 নম্বরে তারা দুনিয়ার পাগল হবে, দুনিয়ার পাগল হবে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আখিরাতের কথা তারা ভুলে যাইবে। অথচ দুনিয়া হলো আখিরাতের তুলনা সামান্য সময়। দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র স্বরূপ। দুনিয়া মাজরাতুল আখিরাহ। কথা কোন ঠিক কিনা? 50, 60, 70, 80, 90, 100, 150 বছর যেটা হায়াত পাচ্ছি, পরকালের তুলনায় এটা সেকেন্ডও না, আরো কম। আরো কম। এই কয়েক সেকেন্ডের জন্য এসে দুনিয়াতে কারে মাইরা কে বড় হইব। কথা কোন ঠিক না? মামলা মুকদ্দমা, মিথ্যা বলা, চুগলখুরি, গীবত, তার পিছনে লোক লাগাইয়া তারে হয়রানি করা, বেইজ্জতি করা, রাস্তাঘাটে অপমান করা। অথচ সীমিত সময়ের জন্য আল্লাহ পাঠাইছে। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা হইল ঈমানদারের জন্য জেলখানা, কাফের মুশরিক বেঈমানের জন্য হইল বালাখানা। কথা কোন ঠিক কিনা? চতুর্দিকে শুধু বেজাল আর বেজাল। ঈমানদার যারা, তাদের এখন চলাটাই কষ্ট।